হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। বাইরে আজকাল যা গরম পড়েছে, তোমাদের সাথে ভাবলাম দেখাবো, দেখো শেয়ার করবো। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে ওর গায়ের কালারটা। একটা ছোট্ট ফড়িং কখন থেকে আমি ঘরের থেকে দেখে যাচ্ছি যে উড়েই যাচ্ছে এই জায়গাটা দিয়ে। আমি বাইরে এসেও অনেকক্ষণ দাঁড়িয়েছি, ও এই আমার চারিপাশ দিয়েই ঘুরছে। আর সাদা কালোর মধ্যে গায়ের রংটা দেখো, এত সুন্দর দেখতে। জানি না খালি চোখে তো খুব সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। ফার্স্টে ভেবেছিলাম বাটারফ্লাই, এত সুন্দর কালারটা, তারপরে দেখলাম না ফড়িং। কি সুন্দর দেখো, খেলছে। পুরো বডিটা হচ্ছে ব্ল্যাক আর পাখনাটার এন্ডটা সাদা। কি সুন্দর যে খালি চোখে লাগছিল, ভাবলাম ক্যামেরায় তুলে ধরি, যাই না কতটা কিরকম তোমরা বুঝতে পারবে। উড়ে চলে গেল। আর কি রোদ্দুর, ভীষণ গরম এখানে, অলমোস্ট 40 ডিগ্রি সেলসিয়াসে। ছেলেকে ঘুম পাড়িয়েছি, নভও গেছে জিমে, প্রীতি বাড়িতে আছে। আমি ভাবছি একটু যাই, টুকটাক আমার কয়েকটা জিনিস লাগবে কেনাকাটা। তো ঘর থেকে আমি দেখলাম বলে তাই ব্যাকইয়ার্ডে এসে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বেরিয়ে গেলাম, যাচ্ছি একটু ওয়ালমার্টে। রাইট নাও 35 মতন, বাট রোদ্রের তাপ এত বেশি না, মানে বাইরে দাঁড়ানো যাচ্ছে না। হাওয়া দিলে তাও ভালো লাগে, এখানে হাওয়া হয় যদিও বা ভীষণই হাওয়া দেয়। প্রীতির গাড়ি নিয়েই আসলাম। আর দেখো এত গরম, জায়গায় জায়গায় সেই এই গরম সামারেই আর কি এগুলো বসে। এরা গাড়ি করে নিয়ে এসেছে, ফুড ট্রাক টাইপের আর কি। তোমার এটা হচ্ছে স্নো বল হয় না, আইসের গোলা, সেই বিক্রি হচ্ছে। ছেলে মেয়ে নিয়ে ভাবছিলাম একবার এসে ওদেরকে খাইয়ে নিয়ে যাব। অনেক দিনের আমার ইচ্ছে বার্ড হাউস কেনার, তো আমি অ্যাকচুয়ালি সেই সেকশনটাতেই চলে এসেছি। এখানে অনেক রকমেরই আছে। আচ্ছা, এটাও তো বেশ ভালো, এটাও দেখছি আমি। প্রচুর ডিফারেন্ট টাইপ অফ ফুড আছে এখানে, গম, তারপরে এইরকমও রাখার রয়েছে। দেখো এটা ভালো লাগলো আমার, এটা নিচ্ছি। বাট এখানে আমি দেখাই, দেখো কত রকমের ডিফারেন্ট টাইপ অফ খাবার। বাদাম রয়েছে, ঠিক আছে, কারণ কাঠবিড়ালিও আসে তো। তারপরে তোমার এই যে এটা কিসের সিড কে জানে, সানফ্লাওয়ার সিড। আচ্ছা, সানফ্লাওয়ার সিড। বাবা ওয়ার্মও রেখে দিয়েছে দেখো। তো ডিফারেন্ট টাইপ অফ বার্ড আসে, ডিফারেন্ট টাইপ অফ খাবার তার জন্য রাখা রয়েছে, ঠিক আছে। আর বার্ড হাউসগুলো আমি একটুখানি দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি ওয়েট করেছিলাম যে এই সামার টাইমটাতেই না অনেক অপশান থাকে, ঠিক আছে। তো বার্ড হাউসগুলো এই পাশেই রয়েছে সব কটা। আমি আগে দেখাই, এটাকে রেখে দিই কারণ এটা আমার ভালো লাগলো। আমি অ্যাকচুয়ালি এটা তুলেছি, ঠিক আছে। আর এটাও দেখছিলাম, বাট এটাতে অসুবিধে হচ্ছে বার্ডটা দাঁড়াবে, হয় না যে দাঁড়িয়ে যে কোথাও দাঁড়িয়ে যে আর কি খাবে, সেটার জন্য আমি ভাবছি। অ্যাকচুয়ালি ওরা ওদের মতন ঠিক দাঁড়িয়েই যাবে হয়তো। এই হোলগুলো অনেকটাই বড় দেখতে পাচ্ছ, তো এখানেও দাঁড়িয়ে করতেই পারে। বাট তারপরেও আমি আর কি একটু বেশি হয়তো ভেবে ফেলছি। এটা বেশ এর ওপরে দাঁড়িয়ে, জলের জন্য আবার আলাদা ভাবতে হবে। তবে এখানে না নেকটারও দেখতে পাচ্ছি, এই যে ডিফারেন্ট টাইপ অফ দেখতে পাচ্ছ, নেকটারও রয়েছে। এগুলো হামিং বার্ডের জন্য। আর এইগুলো তো দেখতে খুবই কিউট, ঠিক আছে। যেমন এইটা আমার খুব ভালো লেগেছে, এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। হামিং বার্ডের জন্য দেখো, এই ওপরটা দিয়েই আই থিঙ্ক খাবারটা বা নেকটার দিয়ে দেবে। এগুলোকে ফুল ভেবে এসে আর কি এখানটায় থেকে খাবে আর কি। এটা দেখতে খুবই ভালো, আর কাচের তো খুবই হেভি, ভারী আছে ব্যাপারটা। কিন্তু আমি চাইছি সব রকমের। আমাদের আবার কাঠবিড়ালি আসে খুব, মানে অনেক কাঠবিড়ালি আসে সব সময় গাছটাতে, ব্যাক সাইডে, ব্যাকইয়ার্ডে। তো সেই হিসেবেই আমি ভাবছি কিছু একটা নেব।
এই যে ডিফারেন্ট টাইপ অফ বার্ডের সব ডিফারেন্ট টাইপ অফ সিড। আচ্ছা এইটা আবার যেমন এটা কিনলে, আমি জানি না বোঝাতে পারবো কিনা, মানে আমি দেখতে পাচ্ছি এটা কিনলে এর মধ্যেই হ্যাং করার ব্যাপারটা আছে, এটা ধরেই হ্যাং করে দাও, ওরাই বার্ড এসে আর কি তোমার এখান থেকে ফুটো করে করে সিড খেয়ে নেবে। ঠিক আছে, এটা যেমন $4, $3.97। এটাও একটা আছে, এটাও যেমন এরকম কিনে নিয়ে এটাই হ্যাং করা যাবে। ঠিক আছে, আলাদা করে বার্ড হাউস কিনতে হবে না। এটাও ওরকম $5.24। কিন্তু আমি এরকম চাইছি না, আমি সারা বছরের জন্য এগুলো যেমন আবার রিফিল করা যাবে না, মানে আবার এসে কিনতে হবে, তার থেকে আমি বার্ড হাউসই কিনতে চাইছি। এই যে এইটা নিয়েছি আমি, বার্ড হাউসই কিনতে চাইছি, যেখানে সারা বছরই থাকলো। ঠিক আছে, এই নিচটাতে আবার জল দেওয়া যাবে না, ফুটো আছে তো ওখান থেকে পড়ে যাবে জলটা। বাট এটা আমার যেমন অ্যাকচুয়ালি ভালো লেগেছে। আবার যাদের গাছ নেই তাদের জন্য আবার এইরকমও বিক্রি হচ্ছে স্ট্যান্ডগুলো। এই যে মানে এই সাইডটা আর কিরমভাবে পুঁতে দেবে, এরকমভাবে হ্যাং করে দেবে বার্ড হাউসটা, সেটাও রয়েছে। অ্যাকচুয়ালি আমি প্রীতিকে বলেছিলাম, ও বিজি, ওর জন্যই আসা হচ্ছিল না। আমি ভেবেছিলাম যে হয় না, দেখবে এই জিনিসগুলো না একা কেনা যায় না, মনে হয় যে কেউ একজন থাকলে বেশ তার সাথে আলোচনা করে পরামর্শ করে আর কি কেনা যায়। এটাও একটা আছে দেখো, তো এটা ছোট বড় ডিফারেন্ট টাইপ অফ রয়েছে, আর সেরকমই দাম আলাদা আলাদা ভাবে। বাট এই খাবারের এগুলো তো দারুণ, এগুলো এক একটার মধ্যে এক এক রকমের খাবার। কাঠবিড়ালিরও খাবার রয়েছে আমি দেখলাম, আমি রাখলে মিক্স করেই কিছু রাখবো, ঘর থেকেও অনেক সময় এই না, ঘরে আমরা তো ঘরের খাবারও দিয়ে দিই না, সেরকমও করতে পারি। বাট খাবার, হ্যাঁ খাবারও কিনবো আমি, মিলিয়ে মিশিয়ে আর কি দেবো। দেখো এগুলো রয়েছে, এইটা একটা রয়েছে, আর এটাও। এগুলো একবার কিনলে তাও চলে যাবে অনেক দিন। $14 $15 করে দাম এক একটা বস্তার। ওটা একটু বেশি বড়, এটা আমার সানফ্লাওয়ার সিড মনে হয়, এটা হচ্ছে নাট ফাটও দেয়া রয়েছে। এটা $20 দাম, অনেকটাই বড়। এই যে এর মধ্যেও দেখতে পাচ্ছ গম, নাটস সব কিছু মিলেমিশে রয়েছে, প্রচুর মানে খাবারের অপশান প্রচুর। এই দিকটা না, এগুলো আবার গাছপালার গার্ডেনের সব কিছু। এই যে গার্ডেন সুন্দর করার হয় না, ব্যারিকেড মতন দেয়, সেই জিনিসগুলো। বাট তো আমি এটা তো নেব না, এটা নেব না, এটা কম দামি ছিল। এটা কোথা থেকে যেন নিলাম, এখানটা কোথা থেকে যেন নিলাম, এটা বেশি দাম ছিল না এটার। ওই পাশটা থেকেও নিতে পারি। যাই হোক, এখানে আর একটা রয়েছে, এটা দেখাই, এটাও বেশ সুন্দর, এটাও দারুণ। এটা হচ্ছে এ দেখো, এরম করে ধরো ঝুলিয়ে দেবে, ঠিক আছে, খোলা জায়গাটা, মানে ওই খাবার আর কি গিয়ে এখানে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এটাও খোলা যায়, দেখো এরম ভাবে, দেখতেও হাউসের মতন। ঠিক আছে, আর কিন্তু সমস্যাটা যেটা আমি ভাবছি, এটাতে আমাদের এখানে প্রচুর হাওয়া দেয়, ঝড় বৃষ্টি তো লেগেই থাকে রাত বেরাতে, তো তখন আবার খাবারগুলো কি বলো তো এখানে দিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে, মানে আমাকে এভরিডে ওয়াচে রাখতে হবে যে কি হবে না হবে। ঠিক আছে, সেটা একটা সমস্যা এটার, নয়তো এটা দেখতে সুন্দর একদম হাউসের মতন। আর এটাও একটা অপশান আছে। এই কাচের গুলো আবার আমার জানি না কেন দেখতে ভালো লাগছে ডিজাইনগুলো, এটাও একটা আছে, কিন্তু এটা যেমন খুবই ভালো লেগেছে, এটা আমার খুবই ভালো লেগেছে। এটা মেবি আমি নিয়ে ফ্রন্টেও আমাদের সামনের গাছটাতেও ঝোলাতে পারি, দেখি। বাট রাইট নাও
ও আচ্ছা, এটাও বেশ সুন্দর তো। এই জন্য বললাম, মানে দেখলে না চোখ ধাঁধিয়ে যায়, তো ওই জন্য মনে হয় যেন কেউ যদি সাথে আসে। এটাও তো বেশ ভালো, ছোট কিউটের মধ্যে। $7 কি $8 হবে দাম এটার। ঠিক আছে, তো এটার মধ্যেও আই থিঙ্ক জল দিয়ে বা কিছু, বাট সেরকম কাজে আমার মনে হয় না লাগবে এটা। বাট আমার মনে হচ্ছে এটা বেশ ভালো। এটাতে যে সুবিধাটা সেটা হচ্ছে যে দেখো চারিদিকে বার্ডগুলো বসার জায়গা পাবে, মানে বসে খাওয়ার, তাই না? আর এই কারণেই একা আসতে নেই, যেটা বলছিলাম, যে মনে হয় কেউ থাকলে হয় না, তার সাথে আলোচনা করতে করতে আর কি কেনা যায়। তো জানি না, তোমরা বলো কোনটা। আমি তো হয়তো নিয়েই নেব, ঠিক আছে, বাট তোমরা তাও লিখে জানিও যে এই ইয়েলোটা ভাল লাগছে। মানে আমি এতগুলো দেখার পরে, ঠিক আছে, এটা আমার ভালো লেগেছে। এটা মেবি আমি আজকে না হলেও পরে এসে নেব, ফ্রন্টের জন্য, আমাদের ফ্রন্টের গাছটার জন্য। ঠিক আছে, এটাও সুন্দর, কিন্তু রেডটা, ডিজাইনটা আর কালারটা দিয়ে বেশি সুন্দর। তো বাট এতগুলোর মধ্যে আমি এই দুটো বের করলাম। এবার এই দুটোর মধ্যে কোনটা তোমাদের ভালো লাগছে সেটা আমাকে লিখে জানিও। ওই ইয়েলোটা নাকি এইটা। একটা জিনিস দেখো, এখানে ফ্রুটস, নাটস সব কিছু আছে, আবার ফ্লেভারে। ঠিক আছে, বার্থডের জন্য, কাঠবিড়ালির জন্য, প্লাস এটা একটা লাড্ডুর মতন করে দিয়েছে দেখো, পিনাট দিয়ে। তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে যে কোনটা নিলাম, তোমরা তার মধ্যে লিখে জানিও। বাট আমি খাবারটা খুঁজে নিই, কোন খাবারটা নেব, যেটা আমার কাঠবিড়ালিও খেয়ে নেবে, বার্ডও এসে খেয়ে নেবে। এটাও ভালো, এটা অনেকের বাড়িতে আমি দেখেছি। এগুলো মোর আই ফিল লাইক নেকটার দিলে এখান থেকে হয়তো খেলো। এটাও একটা বার্ড হাউস। এগুলো আবার, এটা আবার হচ্ছে মানে ওই হাউসের মতনই, খাবার রাখার মতন। দেখো এখানে ঢুকিয়ে দিলে, মানে এই ব্যাকে এটা লাগিয়ে দিলে এরকমভাবে, এই যে। তো ইট ইজ অ্যাকচুয়ালি লাইক বার্ড হাউস, বাট আমি খাবারেরও জন্য আর কি ভাবছি যে কি খাবার নেওয়া যায়, মানে কি খাবার দিয়ে আর কি রাখা যায়। এই দেখো এখানে কাঠবিড়ালির জন্য এরকম কর্নও রাখার রয়েছে। আমাদের ব্যাকইয়ার্ড দিয়েই তোমাদের অনেকবার দেখিয়েছিলাম, সামনের ব্যাকইয়ার্ডের আর কি, ওই পাশের সামনের বাড়িটা, ওদের বাড়িতে এই বার্ড হাউসটাই রাখা আছে। প্রচুর পাখি আসে, ফুল গাছ আছে প্রচুর। দেখো এটাই রাখা রয়েছে ওদের বাড়িতে, সেম এইটার মতনই। দেখো এটা মেটালের, এটা ভারী আছে একটু, একটু রাজকীয় ব্যাপার বেসিক্যালি। নিয়ে নিয়েছি বার্ড হাউস। এখন খাবারটা বার্ডের, সেটা দেখছি যে এই সেকশনটা একটু খালি খালি লাগছে বাকিগুলোর থেকে। তো মোটামুটি এর মধ্যে 3-4টে, হ্যাঁ 4-5টা ডিফারেন্ট টাইপ অফ বার্ডের ছবি দেওয়া রয়েছে। একটু পড়ে পড়ে দেখলাম, এত তো বুঝি না, কিন্তু মোটামুটি যা রয়েছে দেখা যাচ্ছে 4-5টা ডিফারেন্ট কাইন্ড অফ বার্ডের খাবার। তো এটাই দেখছি সবাই নিয়েছে, আমি নিচ্ছি হচ্ছে আমারটা $11 নিচ্ছে। এটা 5 পাউন্ড মতন রয়েছে, 5 LB, মানে অলমোস্ট 2.5 কেজি। এটা ছোট প্যাকেটটাও রয়েছে, এই যে এটা হচ্ছে আবার 1.5 কেজির মতন, 2.5 পাউন্ডের। এটা $6.5। তো ওই জন্য ভাবছি যে এই প্যাকেটটাই নিয়ে নিই 5 পাউন্ডের। আর আমি নিলাম হচ্ছে এই বার্ড হাউসটা। আর এটার মধ্যে মোটামুটি মিক্স নাট রয়েছে, দেখতে পাচ্ছ, ডিফারেন্ট টাইপ অফ। তো হোপফুলি ওই কাঠবিড়ালিটাও খেতে পারবে। আর এটার বড় ব্যাগটাও রয়েছে 15 LBর, দেখো 15 পাউন্ড। এটা সেই সেকশনটাও খালি খালি লাগছে বলেই আমি এটাই নিয়ে নিলাম। আমার উইন্ড চাইমস খুব পছন্দের জিনিস। তো দেখো এখানে কি সুন্দর, আসলেই আমি একবার করে এটা এখানে এসে শুনে যাই, বাট আজকে নেব না। এটা বেশ ভালো।
তো এই সেকশনটাতে আবার সবই এই বাড়ির পোর্চ বা ব্যাকইয়ার্ড সাজানোরই সব জিনিসপত্র দেখতে পাচ্ছ। অনেকে ফ্ল্যাগগুলো লাগায় সিজন হিসেবে। চলো আমি তো নিয়ে নিলাম। আর বার্ড হাউসটা নিল হচ্ছে $15 মতন। আর খাবারটা যেটা নিলাম 5 পাউন্ডের ব্যাগ নিলাম বললাম, সেটা নিল হচ্ছে $11 মতন। তো $25-26 দেখবে একটু খরচা করলে এই গরমে পাখিদের কাঠবিড়ালিগুলো যে আসে ওদের জন্য একটুখানি ভালো হয়ে যায় না। আমরা তো কতই খরচা এদিক ওদিক করতেই থাকি। চলো বাড়ি গিয়ে বার্ড হাউসটা লাগাবো। অ্যাকচুয়ালি ব্যাকইয়ার্ডের জন্যই নিলাম, ফ্রন্ট ইয়ার্ডে একটুখানি স্টাডি করে নিই কিরকম খাবার বার্ড পছন্দ করবে না করবে, তারপরে সেই হিসেবে আর কি। চলে আসলাম বাড়ির ফ্রন্টে, অ্যাকচুয়ালি এই গাছটাতে আমি লাগাবো পরে। ওই রেড কালারের যেটা দেখালাম সেটা হয়তো এখানটায় লাগিয়ে দেবো, আমার ওই রেড গোলাপের সাথে বেশ ভালোও লাগবে। কিন্তু এই খাবারটা খাই কিনা দেখি কিরকম কাজ করে। বললো যে 3 উইকস মতন ধৈর্য ধরে থাকতে হবে বার্ড হাউস লাগিয়ে। পাখিরাও তো ইউজ টু হতে হবে যে এখানে ওদের সত্যি ওদের চিন্তা করে কেউ খাবার দিচ্ছে নাকি ওদের মেরে ফেলার ধান্দা করছে। চলে আসলাম বাড়িতে, প্রীতি খুব এক্সাইটেড হয়ে গেছে, কিন্তু ও বিজি বলে আমার সাথে যেতে পারেনি। এখন ওই মানে খাবারটা রেডি করে দিচ্ছে, ঠিক আছে। এ দেখো এটা ব্যাকইয়ার্ডে। প্রীতি বলছে তুমি আরও কিনে নাও, ওই যে যেটা দেখালাম না যে স্টিক মতন এরকম মাটিতে পুঁতে দিয়ে এরকম কার্ভ মতন থাকে, ওর মধ্যেও ঝোলানো যায়। বলছে ওরকমও তুমি কাঠবিড়ালির জন্য আলাদা কিনতে পারো। খুব এক্সাইটেড হয়ে গেছে। ফ্রন্টে কিনবো, আগে এটা দেখিনি কিরকম ইউনো মানে খায় কি খায় না, ভয়তে আসবে কি। কারণ কলিযুগে তো কেউ স্বার্থ ছাড়া, নিজের স্বার্থ ছাড়া এসব করে না, তাই না? এর মধ্যে আমাদেরও স্বার্থ আছে, একটু দেখতেও ভালো লাগবে পাখি এসে। হ্যাঁ প্রীতি, সবাই স্বার্থপর এই কলিযুগে। চল এটা ফিল করে দে। কিন্তু ব্যাপার হচ্ছে এটা গাছে না, ওই জায়গাটায় দেবো কি করে সেটাই ভাবছি। এই যে এই জায়গাটাতে, ঠিক আছে। প্রীতি বলছে আরও এখানটায় স্ট্যান্ড করে করো। আমি অ্যাকচুয়ালি মুড়ি এখানে দিয়ে রেখেছিলাম, আগের দিন ঝড় বৃষ্টিতে উড়ে চলে গেছে প্লেটটা। আর এটার মধ্যে জল দিয়েছিলাম, দেখো জল শুকিয়ে গেছে, পাখি এসে খায় এখানটাতে জল। পাথরটা দিয়ে রেখেছি যাতে আর কি তোমার ভারী হয়ে থাকে। তো প্লেটটাতেও দিয়েছিলাম, তারপরেও উড়ে গেছে। রাত বেড়াতে আর কি ঝড় বৃষ্টি হয় তো সামটাইমস। তো এই দেখো উইন্ড চাইমস আমার তো তোমাদের দেখাই, সামনেও আছে ব্যাকইয়ার্ডেও আছে। এটারই হালকা হালকা আওয়াজ দেয়, বেশ ভালো লাগে। আর এটা প্রীতি এনেছিল, ক্রুজে গেছিল না, তো আমি ওই জায়গাটায় ভাবছি ঝোলাবো। জায়গাটা হ্যাঁ ঢেলে দে। এটাতে 3 পাউন্ড ধরবে এই বক্সটার মধ্যে, কিন্তু একটু বাইরে পড়ে যাচ্ছে, আস্তে আস্তে ঢালো। ছোটগুলো হ্যাঁ ঠিক আছে, ওরা এসে খেয়েও নেবে, সে তো পড়বে একটু। হ্যাঁ হালকা হালকা করে সাইড দিয়ে দিয়ে দে। কে রে, কে কুটকুট কুটকুট করছে ওখানে? আমি বলি কে ডাকছে, আমি বলছি পাশের বাড়ি নাকি। চলে আসো, ঘুমিয়েছিল। হ্যাঁ হ্যাঁ বুড়ো বাইরে দিয়ে আসো, দেখো আমরা বার্ড হাউস বানাচ্ছি। চলে আসো, ঘুমাচ্ছিল। ইয়েস কাম, ঘুমাচ্ছিল। ঠিক বুঝে গেছে এখানে আমরা কিছু কুটকুট করছি। ওটা প্লাস্টিকের ভেতরে ঢুকেছি, কারণ অনেক খাবার এই যে পড়ে যাচ্ছিল। তো একটা অ্যাকচুয়ালি না আমাকে হুক আনতে হবে, ওটা আমি আনিনি। তো ভাবছি এই দড়িটা দিয়েই আপাতত বেঁধে দিই, তারপরে দেখছি। ব্যাপার হচ্ছে যে ওটা এই দড়ির এতে তো থাকবে না, প্রীতি ফিলও করেছে, সব ভরে দিয়েছে যতটা পারে, ঠিক আছে। তো এখন মনে হচ্ছে আরেকজনও চলে এসেছে, মনে হচ্ছে এটা কেটেই ঢুকিয়ে দিলেই বেটার না? হ্যাঁ
তোমাদের ওই লোকটাও নেই, দেখি আমি আমাদের কাছে যেটা রয়েছে ওটাতে কাটা যায় কিনা। যে আমার হেল্পার চলে এসেছে, একজন ক্যামেরাম্যান, একজন পেছনে ধরে দাঁড়িয়ে রয়েছে যে মা পড়লেই ধরবে। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি যে ঘাস কাটে ওকে দিয়ে আমরা গাছটা স্ট্রিম করেছি। দেখো ওখানে একটা ঝুলছে, ওটাকে পরিষ্কারও করেনি। কিন্তু এই মোটাটা না আমার এই ঘরের যেটা রয়েছে এটা দিয়ে কাটবে না, এটা গাছটা স্ট্রিম করারই। ওই গোলাপ ঠোলাপ আমি এই গাছগুলো ট্রিম এটা দিয়েই করি, কিন্তু এই মোটাটা কাটবে না। মেবি এইটা যদি ট্রাই করি প্রীতি, কর দেখি ঠাকুরের নাম নিয়ে জাস্ট ব্রেক ইট। ব্রেক করলে হবে না শুধু। যে তুমি ওই পাশে চলে আসো, ব্রেক করলে হবে না, ভুলভাল জায়গা দিয়ে ব্রেক হয়ে যাবে। আর এখানে যা হাওয়া দেয় দেখছি আমি। আরেকজন দেখো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মা পড়লেই ধরবে। আমি হচ্ছে গিয়ে এই এই জায়গাটাতে নাইস। আমি প্রীতিকে বললাম কি প্রীতি এতটা কেন, আর আমি বললাম যে ওরা খেয়ে নেবে। এটা পুরো ফিল করেছে, Yes. মানে উবু চুবু। Good. আর এত ভারী ও কোনো কিছুতেই থাকবে না। ওটা হচ্ছে একটা হুক দরকার ছিল, ঠিক আছে, কিন্তু হুকেও থাকাটা মানে জানি না কতটা কি থাকবে। পারবি রিচ করতে? This is why guys drink your milk, লম্বা হয়ে থাকো। বাহ, ভালো লাগছে। হেভি লাগছে। এই কালারটা কেমন হয়েছে? বা এই ডিজাইন তুই তো পুরো লাইক সানসেটে গ্লো করছিস মা, সানসেটে তুই গ্লো করছিস। করে দেখছে না প্রীতি, এই জায়গাটা বেশ ভালো হয়েছে না হ্যাঁ। দাঁড়িয়ে। ইভেন কাঠবিড়ালি আসলে এই জন্য এই বড় হোলটা মানে নেওয়া হয়েছে, হ্যাঁ। যাতে ওখান থেকে ওরা বার্ড গুলো ওইখান থেকেই নেবে, ওর মধ্যে ওরা থাকতেও পারবে। নাইস, ভেবেছিলাম। চলে আয়। এবার জল এটা ভরে রাখতে হবে, জলের জন্য একটা ব্যবস্থা করতে হবে ওদের। আর্লিয়ার যেটা বলছিলাম যে পাখিরা এটা খাবে কিনা, ওখানে লেখাও ছিল যে 2-3 উইকস ধরে দেখো যে আসবে যাবে, ওরাও কমফোর্টেবল হবে। তো এবার ব্যাপার হচ্ছে বাট আসে আসে প্রচুর পাখিরা আসে অ্যাকচুয়ালি। এত গরম না, এই যে গাছগুলো দেখো এর তলায় তলায় আমি ঘর থেকে দেখি ওরা ছাওয়ায় বসে থাকে বেচারারা। ঠিক আছে, ওই জন্যই আমি এখানে জল রেখেছিলাম। আমি তো মুড়ি দিয়েছিলাম, মানে প্লেটের মধ্যে আমি মুড়ি দিয়েছিলাম। তো আমাদের দেশে তো মানে মুড়ি রুটি যাই দেবে, মুড়ি চানাচুর দিয়ে দিলেও খেয়ে নেবে পাখিরা। কিন্তু এটা আমেরিকান পাখি, এখন ইউজ টু হতে মানে দেখো না না, ওরা চলে আসে খেয়ে নেবে আজকেই। পারলে যে ওয়ালমার্টে কত টাইপ অফ খাবার রয়েছে ওদের, আবার লাড্ডু বানিয়েও দেখিয়েছি জানিস বিতি, এরকম লাড্ডু বানানো বাদাম দিয়ে। ঠিক আছে, তো দেশের পাখি একরকম, এখানকার পাখির নখরা কিরকম হবে কে জানে। ঠিক আছে, অনেকে হয় না সেই এটা মাছি চলে এসেছে খেতে। শোন চলে আসবে পাখি, চলে আসবে, আমি তোকে বলছি। তো আমরা তো আমাদের মন থেকে, বিকজ এরা এখানটায় বার্ড হাউস রাখে, সো বিকজ অফ দ্যাট ওইখানটা আমাদের বার্ড হাউস। এখন ফুল গাছগুলো এত বড় হয়ে গেছে দেখা যায় না, ওই জায়গাটা প্রচুর পাখি। এবার ওইখান থেকে চলে আসবে ওরা সবাই। এখানটা দেখা যাচ্ছে প্রীতি, দেখ একটা মাছি এসে ফার্স্ট উদ্বোধন করছে। মাছি আমি দেখি। তুমি দেখবে, আসো। তো এটা হচ্ছে আমাদের, ওইটা মাছি। এই দেখো মাছি ও খাচ্ছে ওখানে। ও তো আর ক্লাইমিং। হ্যাঁ, থাক ওকে খেতে দাও শান্তি করে। মা, চলো আমরা গাছে একটু জল দিয়ে দিই। দিদা। দেখো কি দারুণ ভিউ, বার্ড হাউস আর আমার দুটো উইন্ড চাইমস। চলো এবার গাছে একটুখানি জল দিয়ে দিই। আর ব্লগটাও আমি এই পর্যন্তই রাখছি, এই বাটিটাও ভরে দিই, খালি হয়ে গেছে। ওরা আসে তো, এসে দুপুরবেলাটাতে আর কি এই জায়গাটাতে বসে জল ঠল খায়। ইয়েস বুড়ো, হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। আর বার্ড আসলে তোমাদেরকেও আমি শেয়ার করব। বাই বাই, গুড নাইট। আসতে পাশের বাড়ি না যায়, গুড নাইট করে দাও, বাই বাই করে দাও। বাই বাই।